অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী। জীবন যুদ্ধে জিতবে সেই, ভাববে যে জিতবো আমি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই তুমি ওই এডমিশন ক্যান্ডিডেট না যে প্রথমবার ব্যর্থ হওয়ার পর হাল ছাড়ো নাই? তুমি আরেকবার চাচ্ছ যে আমি সেকেন্ড টাইম দিয়ে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। তো তুমি যদি সেই ব্যক্তিটা হয়ে থাকো, সেই স্টুডেন্টটা হয়ে থাকো, তোমার জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখিও, ক্লাস করা থেকে, তোমার পড়া থেকে, তোমার কি করা দরকার, কি করতে হবে, সেই বিষয়ে কিন্তু জানা তোমাকে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের সাথে কথা বলবো সেকেন্ড টাইম মানে যে যোদ্ধা, যেহেতু আমি সেকেন্ড টাইমার ছিলাম, এবং তোমাদের কি কি বিষয় এখন থেকে সতর্ক হতে হবে সেই বিষয়ে কিন্তু তোমাদের কথা বলবো। যারা ইউটিউব থেকে দেখবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর ফেসবুক পেজ থেকে দেখলা অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের যে মতামত কি চাও সকল বিষয় কিন্তু জানিয়ে দিবা। বুঝতে পারলাম? তো দেখো, আমি এইখানে এইচএসসি 25 নিয়ে প্রথম কথা বলবো এবং সেকেন্ড টাইম নিয়ে কথা বলবো, কারণ সেকেন্ড টাইম অনেক কিছু নির্ভর করবে এইচএসসি 25। দেখো, এইচএসসি পরীক্ষা কিন্তু আমাদের লাস্টের দিকে রয়েছে। যারা মনে করো এতদিন পড়ালেখা করো নাই মানে সেকেন্ড টাইমের জন্য, তো তোমাদের কিন্তু এখনই হাই টাইম তোমাদের এই প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ এইচএসসি পরীক্ষা শেষ মানে যে যারা নতুন রয়েছে, নতুন এডমিশন ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু পুরোদমে শুরু করবে। তো তুমি যদি এখন মনে করো আমি প্রথমবার পরীক্ষা দিয়েছি, এখন তারা যারা নতুন শুরু করতেছে তারা তো আমার সাথে পাবে না, এটা যদি মনে করো তুমি বোকার স্বর্গে বাস করতেছো। কারণ এইচএসসি পরীক্ষার সিলেবাসেই কিন্তু আমাদের এডমিশন টেস্ট গুলো হবে। তো তারা কিন্তু রানিং স্টুডেন্ট। তো তুমি যদি 3 থেকে 4 মাস নাও করো, তোমাকে বলো ভাই এখন থেকে শুরু করে দাও, ভাই এখন থেকে শুরু করে দাও। যদি এখন শুরু না করো, তাহলে কিন্তু এইচএসসি যখন পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তাদের প্র্যাকটিক্যাল শেষ হয়ে যাবে কিছুদিন পরে, তারা যদি শুরু করে তাহলে কিন্তু তাদের সাথে সেম হয়ে গেলে। তো তোমার যদি এখনো 20 দিন তাদের থেকে বেশি সময় পাও, তোমাকে বলবো এখন থেকে তোমার এই 8 ঘন্টা করে পড়া শুরু করো এবং শুরু করে দাও। ভাই সেকেন্ড টাইম মানে তোমাকে শুরু করতে হবে। আমি যখন সেকেন্ড টাইম দিয়েছিলাম, আমি এই 1-1.5 মাস 2 মাস পড়েই নাই, অর্থাৎ সাহসই পাই নাই। তো তুমি যেহেতু সাহস করে ফেলছো যে সেকেন্ড টাইম দিবে, তোমাকে বলবো এই শুরু করে দাও ভাই, শুরু করে দাও। এইচএসসি পরীক্ষা কিন্তু শেষের পর্যায়ে রয়েছে। 2 নাম্বার কথা বলবো যেটা, তোমাকে এই এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমার অ্যাডমিশন শুরু করে দিয়েছো, তোমাকে কিন্তু অবশ্যই একটা গাইডলাইনে থাকতে হবে ভাই। তুমি এই গাইডলাইনে যদি না থাকতে পারো, তোমাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার খুবই কঠিন হবে। তুমি যেখানে যাবে সেই রাস্তা যদি তুমি ভালো করে না চিনো, যে বড় ভাইরা তোমাকে ওই রাস্তা নিতে পারবে তাদের কাছে যাও। আর সেই জন্য তো তোমাদের বিল্লাল ভাইয়া রয়েছে, আমাদের যে টিমটা রয়েছে সেই টিম রয়েছে। জাস্ট আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা টেলিগ্রাম যেটা রয়েছে কমেন্ট বক্সে, ওইখানে যুক্ত হও, আমাদের সাথে কথা বলতে পারো। যদি তোমরা এই এইচএসসির মধ্যে বা এইচএসসির মধ্যে ভালো নাও, মানে স্টুডেন্ট ভালো ছিল না, মনে করতেছে আমার জিপিএ কম, তুমি বিশ্বাস করো আমাদের মেন্টরশিপে যেটা রয়েছে ইমরান, সে আইন ও ভূমি প্রশাসন বিভাগে পড়ে, তার হইতেছে 4.33, এটা হচ্ছে তার এইচএসসি জিপিএ। বুঝতে পারছো? আমরা যখন 3টা পরীক্ষা দিয়েছিলাম, এটা দিয়েও কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমার কিন্তু তেমন না, 4.67। বুঝতে পারলাম? তো আমিও কিন্তু প্লাস পাইনি। তো গাইডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার যদি মন খারাপ থাকে, তোমার কিন্তু গাইডলাইন অবশ্যই রাখতে হবে, বড় ভাই বা মেন্টরশিপ তোমাকে রাখতে হবে। আর সেটার জন্য কিন্তু তোমরা যদি চাও, আমাদের এখানে কিন্তু এই সেকেন্ড টাইম প্লাস এক্সাম বেস রয়েছে। তোমরা কিন্তু মাত্র 999 টাকা দিয়ে আমাদের প্রায় এডমিশন লাস্ট পর্যন্ত তোমরা এটা আমাদের সাথে থাকতে পারবা, ক্লাস প্লাস একদম সকল কিছু পাবা। বুঝতে পারলাম? জাস্ট তোমাদের বলবো আমাদের সাথে লেগে থাকতে হবে, তোমাদের যে ডেডিকেশন সেটা থাকতে হবে, এবং যেগুলো বলবো সেগুলো আমাদের কথা শুনতে হবে। যারা ভর্তি হতে চাও, জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও কমেন্ট বক্সে, তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারলাম? তো তোমাদের যেটা কথা বলবো যে শুরু করে দাও, গাইডলাইন ফলো করো, যে কোনো ভাইয়ার যে কোনো আপুর, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যেটা কথা বলো, গাইডলাইনের সাথে সাথে তোমাদের কিন্তু এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ধারাবাহিকতা আমি কি জন্য বারবার বলি, ধারাবাহিকতা না থাকলে ভাই তুমি কখনো এই এডমিশন জার্নির মধ্যে তুমি সফল হতে পারবা না। তুমি ধারাবাহিকতা না থাকলে তুমি সফল হতে পারবা না। এবং আরেকটা বিষয় নিয়ে কথা খুবই বলা দরকার, সেটা হচ্ছে এই হতাশা। এডমিশন টাইমের মধ্যে এই হতাশা তোমার আসবেই। এডমিশন টাইমের মধ্যে তোমার হতাশা আসবেই। যেহেতু সেকেন্ড টাইম দিচ্ছ, তোমার মধ্যে হতাশা বেশি কাজ করবে। তোমার মনে হবে যে এই এখন আমার বাড়ি থেকে আমাকে সেই সাপোর্টটা দিচ্ছে না, আমার পরিবার আত্মীয় স্বজন যেরকম আমার প্রতি আশা করেছিল, সেই আশাটাও আমি ফুলফিল করতে পারি নাই। তো এরকম কিন্তু তুমি আশাহত হয়ে পড়বা। কিন্তু তোমাকে আমি মনে করি যেটা করবা, চুপ থাকো। এখন তোমার কাজ হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা, তোমার লক্ষ্যের দিকে
তোমাকে এগিয়ে যাওয়া, তাহলে কিন্তু তোমার লক্ষ্য কিছু হতে পারবে। এবং যারা তোমাকে কটূক্তি করতেছে, এই এডমিশন টাইমের মধ্যে অনেক কটূক্তি করতে পারে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, সবাই জানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, তাহলে আমাকে নিয়ে কটূক্তি করেছে, কি রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল কি অবস্থা। তারা জানে যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, তাহলে কিন্তু তারা এরকম করেছে। তো তোমাকে এই হতাশাকে শক্তিতে রূপান্তর করো। যদি তোমার এই হতাশাকে শক্তিতে রূপান্তর করো এবং ওই দিনের কথা স্মরণ করো, যদি তোমার এডমিশন টেস্ট হবে এবং 2 দিন পরে, এডমিশন টেস্টে 2 থেকে 3 দিন পরে যখন তোমার ফলাফলটা দিবে, তুমি যখন দেখতে পারবে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে চান্স পেয়ে যাবে, ওই দিনের অনুভূতিটা কি হবে? যারা তোমাকে কটূক্তি করতেছে, ওই দিন তুমি কি করবা, তোমার যে জবাবটা তুমি কিভাবে দিবা, সেই দিনের জন্য তুমি এখন পরিশ্রম করো। তোমাকে বলতেছি, সেকেন্ড টাইম মানে তোমাকে যোদ্ধা, তোমাকে এখন থেকে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু তোমার দ্বারা সম্ভব। পরে যে বিষয়টা কথা বলবো, তোমাকে প্রতিদিনের পড়া, কি প্রতিদিনের পড়ার উপর তোমাকে এক্সাম দিতে হবে। অর্থাৎ তুমি মনে করো আজকে তুমি নাউন প্লাস হচ্ছে মনে করো তুমি সমাস পড়লা, তো আজকে যে এটা পড়ছো, তোমাকে কথা বলবো, তুমি এই দিন অর্থাৎ রাত্রে গিয়ে তুমি নাউন এবং সমাজের উপর পরীক্ষা দিয়ে দাও। সেটা তুমি নিজে নিজে দিতে পারো বা আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের এক্সাম বেসে ভর্তি হও, আমাদের সকল টপিকের উপর আমাদের এক্সাম হবে, প্রতিদিনে পড়া দেওয়া হবে, সেই পড়াগুলো তোমাকে পড়তে হবে এবং সেটার উপর তোমার পরীক্ষা দিতে হবে। জাস্ট বলবো আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, তোমার যত সমস্যা থাকুক আমাদের সাথে কথা বলো। যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম, তো তোমাকে সাহায্য করা আমার দায়িত্ব, বুঝতে পারলাম? তো তোমাকে কিন্তু এই এক্সামটা দিতে হবে এবং আমি মনে করি তোমাকে এক্সামের সাথে সাথে টপিকটা সিলেক্ট করতেই হবে। কি টপিক সিলেক্ট করতে হবে? কারণটা কি জানো? এই টপিকটা তোমাকে অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে টপিক থেকে আসে না, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, সেই টপিক যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তুমি রস খাওয়া। বুঝতে পারলাম? তো রস না খেয়ে তোমাকে বলবো, তুমি যে টপিক গুলো থেকে আসে সেগুলো তুমি কভার করো। আর এটার জন্য তোমরা আমাদের ইউটিউবে সার্চ দিতে পারো, যেমন রাজশাহী ইউনিভার্সিটি বাংলা সাজেশন বাই বিল্লাল এডমিশন 22 সার্চ দেও, আমাদের গাইডলাইন প্লাস হচ্ছে আমাদের যে সিলেক্টেড টপিক সেগুলো এসে পড়বে। এবং আমাদের ক্লাসের মধ্যে আমরা কি পড়াবে, এই যে দেখো এখানে যে টপিক গুলো রয়েছে, এই টপিক গুলো যদি কেউ পড়তে পারো, ইনশাআল্লাহ তোমাদের কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমাদের মোটামুটি 90 থেকে 100% কমন হয়ে যাবে বাংলা ইংলিশ যেগুলো রয়েছে। এবং আমরা আমাদের ক্লাসের মধ্যে এগুলো পড়াবো। বুঝতে পারলাম? তো তোমাদের বলবো এগুলোতে তোমরা জোর দাও। এবং দেখো মানবিক বিভাগ পরিবর্তন কমার্সের এক্সাম বেস রয়েছে, আমরা সকল 70টা পরীক্ষা সাজানো রয়েছে যাতে তোমরা এগুলো কভার করতে পারো, সকল কিছুই রয়েছে। জাস্ট তোমাদের বলবো লেগে থাকো। সেকেন্ড টাইম যেহেতু হয়েই গেছো, সেকেন্ড টাইম তোমার যে যুদ্ধটা সেটা তুমি নেমে পড়ো এবং মনে রাখিও সেকেন্ড টাইম যেহেতু নেমে পড়েছো এবং বিজয়ের হাসি নিয়ে তোমাকে ফিরতে হবে, মাঠ ছাড়তে হবে। তো আশা করি বোঝাতে পারছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।